अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला नबिय्यिना बअद। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अनआम खलक़हा लकुम फीहा दिफ़्उन व मनाफ़िउ व मिन्हा ताकुलून वलकुम फीहा जमालुनहीन तुरीहून व हीन तस्राहून वतहमिलु अस्क़ालकुम इला बलदिन लम तकूनू बालिगीहि इल्ला बिशिक्किल अंफुस इन्ना रब्बकुम लरऊफ़ुर रहीम। वल खैल वल बिगाल वल हमीर लितरकबूहा वज़ीनह व यख़्लुक़ु मा ला ता'लमून। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অশেষ মেহেরবান করে আজকে জুম্মার মসজিদে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর সে নবী করিম, যে নবী রহমতের ভান্ডার, রহমতের কামলিওয়ালা, আমার নেতা, আপনার নেতা, সারা পৃথিবীর নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো জীবজন্তু আমার আপনার জন্য কি কি উপকারিতা রয়েছে। মহান রব্বুল আলামিন কিছু কিছু সূরার ভিতরে প্রাণীকুলের নাম দিয়েছেন। আমরা অনেকেই এই সূরার নামগুলো জানি। আচ্ছা ভাইয়েরা, বলেন তো, এই কোরআনুল কারিমে গাভীর নামে সূরা আছে, এই সূরাটির নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী। আরেকটি সূরা রয়েছে পিপিলিকার নামে, সে সূরাটার নাম কি জানেন কি আপনারা? সূরাতুল নামল। নামল শব্দের অর্থ কি? পিপিলিকা। আরেকটি সূরা রয়েছে পৃথিবীর ভিতরে প্রাণীকুলের ভিতরে সবচাইতে ঘরের ভিতরে তার ঘর হলো দুর্বল। সেই প্রাণীটির নাম কি আপনারা কি জানেন? সারা পৃথিবীর ঘরের ভিতরে তার ঘর হলো সবচাইতে দুর্বল। কি জানেন? মাকড়সা। মাকড়সার ঘর সবচাইতে হলো দুর্বল। এই জন্য মহান সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা, মহান সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীর
ঘরের ভিতরে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। এই মাকড়সার ঘরের ভিতরে যদি আপনি ফু দেন তাহলে ঘরটা নিমিষেই ভেঙে যায়, এত দুর্বল ঘর। আজ পর্যন্ত বিজ্ঞানীরা প্রমাণ করতে পারে নাই পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার ঘরকে দুর্বল বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু বিজ্ঞানীরা এখনো তারা পরীক্ষা করে দেখতে পেরেছে যে মাকড়সার ঘরের চাইতে দুর্বল ঘর আর নেই। এই কথা বলেছেন আমার আল্লাহ কত বছর আগে বলেন? ১৫০০ বছর আগে মহান সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু বিজ্ঞান তো এই তো কয়েক বছর আগে প্রমাণ করেছে যে মাকড়সার ঘর দুর্বল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলেছেন মাকড়সার ঘর হলো সবচাইতে দুর্বল। সম্মানিত প্রিয় হাজিরিন, এই মাকড়সার ঘরও যদি দুর্বল হয়, তার ঘরের পাশ দিয়ে যদি কোনো পোকামাকড় যায়, মশা যায়, মাছি যায় কিংবা ফড়িং যায়, দেখবেন সে মাকড়সার ঘরের ভিতরে আটকা পড়ে যায়। আল্লাহ পাক এই মাকড়সার জালকে ক্ষমতা দিয়েছেন, এই জন্য মাকড়সার ঘর সে খেওয়া জালের মতন করে মাকড়সার জাল ফাঁদ পেতে রাখে এবং সেই মাকড়সাটা সেখান থেকে খাওয়ার আরোগ্য করে, খাবার খায়। এই ক্ষমতা দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে মধু খাই সেই প্রাণীটির নাম কি আপনারা কি জানেন? জোরে বলেন আর একটু। কি? মৌমাছি। এই মৌমাছির মধুর ভিতরে বি ভিটামিন আছে, B1, B2, B4 এরকম অনেক রকম ভিটামিন রয়েছে। এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুস্বাদু মিষ্টিপূর্ণ খাবার যদি আপনি পান তাহলে একটা হলো মধু। এটা শরীরের ভিতরে অনেক উপকার। এই সূরাটা এই মৌমাছির নামেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি সূরা দিয়েছেন। সেই সূরাটার নাম কি বলেন তো? জানেন আপনারা? 16 নম্বর সূরা, সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। আমি আপনাদের সামনে সূরা নাহল থেকে কয়েকটি তেলাওয়াত করেছি। আমার আলোচ্য বিষয় ছিল কি বলেন? জীবজন্তু মানব জাতির জন্য কি কি উপকারিতা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ভিতরে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। এই যে দেখেন আমার হাতে হাফিজিয়া কোরআন, এই কোরআনুল কারিমে আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ পাক বললেন ওয়াল আনআমা খলাকহা, ওয়াল আনআমা চতুষ্প জন্তু, খলাকহা আমি সৃষ্টি করেছি, লাকুম ফিহা দিফুউ ওয়া মানাফিউ তোমাদের জন্য বহু উপকার রয়েছে এবং আরো বহু উপকার রয়েছে। আল্লাহ পাক বললেন লাকুম ফিহা দিফুউ ওয়া মানাফিউ তোমাদের জন্য শীত উপকরণ, আরো উপকরণ এবং আরো বহু উপকরণ রয়েছে। এই কথাটা বলেছেন কে? আল্লাহ পাক প্রথম বাক্যে বললেন ওয়াল আনআমা চতুষ্প জন্তু, খলাকহা তিনি সৃষ্টি করেছেন, লাকুম ফিহা দিফুউ ওয়া মানাফিউ তোমাদের জন্য শীত নিবারণ এবং আরো বহু উপকরণ রয়েছে। তাহলে চতুষ্প জন্তু আমাদের জন্য কি কি উপকার রয়েছে জানেন কি? প্রথমত এই চতুষ্প জন্তুর চামড়া দিয়ে বিভিন্ন ধরনের শীত নিবারণ পোশাক তৈরি করা হয়। এই চতুষ্প জন্তুর পশম দ্বারা বিভিন্ন রকম ঠান্ডার পোশাক বানানো হয়। এই চতুষ্প জন্তুর চামড়া দ্বারা বিভিন্ন রকম ডিজাইনের স্যান্ডেল বানানো হয়। এই চতুষ্প জন্তুর চামড়া দ্বারা বিভিন্ন রকম ব্যাগ বানানো হয়। তাহলে আল্লাহ পাক বললেন এই চতুষ্প জন্তু চামড়া তোমাদের জন্য ঠান্ডা নিবারণের জন্য এবং আরো বহু উপকরণ রয়েছে। বলেছেন কে? বলেন
আল্লাহ শুধু তাই, এই চতুষ্প জন্তুর লাদ দ্বারা, গোবর দ্বারা আমরা জ্বালানি কাঠে ব্যবহৃত করি কি করি না? আবার ধান খেতে যদি আমরা দিই তাহলে ধানটাও কি হয়? উর্বর হয়, সাহার হয়। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মিনহা তাআকুলুন, এবং তোমরা তা আহার্য করো। এই চতুষ্প জন্তু যেইগুলো ইসলামে আমাদের জন্য হালাল করে দিয়েছেন, বলেন তো এই সব প্রাণীগুলো আমাদের জন্য খাওয়া কি? বলেন হালাল। এই জন্য আল্লাহ পাক বললেন এই চতুষ্প জন্তু তোমরা আহার্য করো, খাও। তাহলে আসেন এই যে গরু কিংবা গাভী, এই গাভীর ভিতরে অনেক রকমের ভিটামিন রয়েছে। ওয়ায়াকুলুন, তোমরা তা খাও। ওয়া মিনহা ইয়াকুলুন, তোমরা তা খাও বলেছেন কে? আল্লাহ। তাহলে আসেন এই গরুর ভিতরে আমাদের কি কি উপকরণ রয়েছে? গরু জবাই করার পর আপনার যেই বস্তুটা খান এর ভিতরে বি ভিটামিন রয়েছে। আবার এই গরুর হাড়ের ভিতরে এমন একটি অ্যাসিড রয়েছে, অ্যালুমিনিয়াম অ্যাসিড। এই অ্যালুমিনিয়াম অ্যাসিডটা থাকে গরুর পায়ের গিরায় হাড়ের ভিতরে থাকে। অ্যালুমিনিয়াম অ্যাসিড গরুর হাড়ের ভিতরে থাকে। কারো যদি বাত ব্যথা থাকে, হাড়ে ব্যথা থাকে, তাহলে প্রতিনিয়ত যদি গরুর হাডি খায় তাহলে তার এই অ্যালুমিনিয়াম অ্যাসিড খাওয়ার কারণে তার হাড়ের জোরের ব্যথাগুলো কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তাহলে এই জীবজন্তু আমাদের জন্য উপকরণ আছে কি নাই বলেন তো ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, তোমরা যখন সন্ধ্যাবেলায় চরণভূমি থেকে তাদেরকে বাড়িতে নিয়ে আসো, আবার প্রভাত বেলায় তোমরা যখন ওদেরকে চড়াতে যাও তখন সৌন্দর্য লাগে এবং তোমরা গর্ব করো। এখানে শব্দ পেলাম কয়টা বলেন তো ভাইরা? 3টা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সন্ধ্যাবেলায় চরণভূমি থেকে তোমরা পশুগুলোকে চড়িয়ে বাড়ি ফিরে নিয়ে আসো, এবং সকালবেলায় প্রভাতে তোমরা তাদেরকে চড়াতে নিয়ে যাও। কয়টা সময়ের কথা বলেছেন? কোরআন কত বড় বিজ্ঞান একবার আপনি লক্ষ্য করেন, একবার বিবেক দিয়ে চিন্তা করেন, দেখেন তো আমি আপনাকে বোঝাতে পারছি কিনা। পশু প্রাণী 2 সময় বেশি চড়ে, একটা হলো সকাল সময় আর একটা হলো বিকাল সময়। আল্লাহ পাক 1500 বছর আগে কোরআনুল কারিমে তাও রেকর্ড করে দিয়েছেন। একটা হলো সকালের সময় আর একটা হলো বিকালের সময়। দুপুরের সময় পশু প্রাণী প্রায় বাড়িতে আরাম আয়েশ করে, রোদের তাপে এই গরু বাছুর ছাগলগুলো তারা চলতে চায় না। এজন্য 2টি সময় আমরা কি করি? তাদেরকে চরণভূমিতে আমরা চড়িয়ে বেড়াই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ, এবং তোমরা এই পশু প্রাণীর দ্বারা তোমরা এক দেশ থেকে আর এক প্রান্তে তোমরা তাদের দুহে নিয়ে যাও। এই যে আমাদের আসবাবপত্র রয়েছে, আগে তো এরকম গাড়ি ছিল না, আগে তো এরকম ভ্যান ছিল না, কিন্তু আগে ঘোড়া গাধা এর পিঠে বোঝা চাপিয়ে দিয়ে এক প্রান্ত থেকে আমরা আরেক প্রান্তে নিয়ে যেতাম কি যেতাম না? আল্লাহ পাক বললেন ইল্লা বিসিকিল আনফুসি, আমি যদি এগুলো তোমাদের জন্য তৈরি না করতাম তাহলে তোমাদের জন্য এই কাজগুলো কষ্টকর হয়ে যেত। তাহলে আল্লাহ পাক এই গবাদি পশু জীবজন্তু আমাদের জন্য কি জন্য সৃষ্টি করেছেন? উপকারের জন্য। ইন্না, নিশ্চয়, রব্বাকুম, তোমাদের রব, লারাউফুর রহিম, পরম দয়ালু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিনা, ঘোড়া সৃষ্টি করেছি, খচ্চর সৃষ্টি করেছি, গাধা সৃষ্টি করেছি, এইগুলো আরোহণের জন্য এবং সৌন্দর্যের জন্য, শোভার জন্য। শোভার শব্দের অর্থ হলো সৌন্দর্য। তাহলে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? বলছেন ঘোড়া সৃষ্টি করেছেন, গাধা সৃষ্টি করেছেন, খচ্চর সৃষ্টি করেছেন,
কি করার জন্য? আরোহণের জন্য এবং শোভার জন্য, সৌন্দর্যের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে গবাদি পশু, জীবজন্তু এগুলো আমাদের কি জন্য সৃষ্টি করা হয়েছে? উপকরণের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক বললেন, এই যে দেখেন হাফিজে কোরআন, আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং আমি আরো কিছু সৃষ্টি করে দিব তা তোমরা জানতে না। আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে আরো কিছু সৃষ্টি করে দিবেন, এই কথাটা বলেছেন কত বছর আগে? ১৫০০ বছর আগে। আচ্ছা, মরুভূমির যান কোন যানটি ছিল আপনারা কি জানেন? বলেন তো। মরুভূমির উড়োজাহাজ কাকে বলা হতো? উটকে। কিন্তু আগে কি উড়োজাহাজ ছিল? কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি আরো কিছু সৃষ্টি করে দিব যা তোমরা জানতে না। অর্থাৎ এই ফ্যান আবির্ভাব হবে, এটাও আমার আল্লাহ ইঙ্গিত করে গেছেন। এই মোটরসাইকেল হবে, এটাও আমার আল্লাহ ইঙ্গিত করে গেছেন। এই যে ভ্যান হবে, অটো হবে, রিক্সা হবে, ট্রেন হবে, রেল লাইন হবে, বিমান হবে, এইগুলো ইঙ্গিত দিয়েছেন কে? আচ্ছা, বিমানটা তৈরি করলো কেমন করে, এটা কি আপনারা জানেন? আল্লাহ পাক ১৫০০ বছর আগে তাও কিন্তু বলে দিয়েছেন। ১৫০০ বছর আগে আল্লাহ পাক তাও কিন্তু বলে দিয়েছেন। এই যে দুইজন বিজ্ঞানী, উইলবার রাইট এবং অরভিল রাইট, এরা দুই ভাই, দুইজন বিজ্ঞানী, এই পাখিকে নিয়ে গবেষণা করতে করতে তারা কত পাখির ছবি এঁকেছে, এবং ছবি এঁকে এঁকে তারা দেখছেন যে পাখিগুলো কেমন করে আকাশে উড্ডয়মান হচ্ছে। তারা এই পাখিকে নিয়ে গবেষণা করতে করতে তারা কি করেছেন? বিমান আবিষ্কার করেছেন। আমার আল্লাহ পাক তাও কুরআনুল কারিমে বলছেন, সূরাতুল মুলক থেকে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তারা কি আকাশের দিকে লক্ষ্য করে না? এই বিহঙ্গের পাখিগুলো আকাশের উপরে ডানা মেলে এবং কিছু কিছু সময় ডানাগুলো গুটিয়ে রাখে। এদেরকে উড্ডয়মান রেখেছেন তিনি কে? রহমানুর রাহিম, তিনি তো হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলছেন তারা কি আকাশের দিকে লক্ষ্য করে না? এই পাখিগুলো কেমন করে ডানা মেলে আবার ডানা গুটিয়ে রাখে, এই পাখিগুলোকে স্থির রেখেছেন তিনি কে? আল্লাহ। তাহলে এই পাখি দেখে দেখে এই বিজ্ঞানীরা এই বিমান আবিষ্কার করেছে। আবার বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইটও চালু হয়ে গেছে। সম্মানিত প্রিয় হাজিরিন, শুধু কি তাই, এই যে আমরা গাছপালা থেকে অক্সিজেন গ্রহণ করি, এটা কার অর্ডারে করি বলেন তো ভাইরা? আল্লাহ পাক বললেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সূরা আনআমের 59 নম্বর আয়াতটা আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার অগাচারে একটি গাছের পাতাও পড়ে না। তাহলে এই আয়াত দ্বারা বোঝানো যায় একটি পাতাও যদি পৃথিবীর জমিন থেকে ঝরে তাও আমার আল্লাহ সেটাও অবগত আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা গাছের পাতা যদি না নড়ে তাহলে আমরা কি অক্সিজেন গ্রহণ করতে পারবো? বলেন, আমরা অক্সিজেন গ্রহণ করতে পারবো না। গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে আর আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। তাহলে গাছ আমাদের কি পরম বন্ধু। আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এই গাছগুলো কেটে নেওয়ার কারণে অনাবৃষ্টি দেখা দিচ্ছে, এই বায়ু দূষিত হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের বৃষ্টি হচ্ছে না। আবার আমাদের পাপের কারণে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমাদের তওবা করতে হবে। আমরা প্রতিনিয়ত 550 লিটার 24 ঘন্টায় 24 আওয়ার্স 24 ঘন্টায় আমরা 550 লিটার অক্সিজেন গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এখন এই অক্সিজেন যদি না নিতে পারেন, ডাক্তারখানায় যদি যান, এই অক্সিজেনের একটা দাম আছে কিনা বলেন তো ভাইরা? আছে না? জয় টাকাই হোক, আছে কিনা? তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 80 বছর 77 বছর আপনি বাঁচলেন, যে আল্লাহ পাক কোনোদিন আপনার কাছে অক্সিজেনের বিল নেই নাই, তাহলে এটা আল্লাহ পাক আমাদের প্রতি নিয়ামত দিয়েছেন কি দেন নাই? তাহলে দেখেন এই যে একটা বাল্ব কিংবা কারেন্ট, এই যে ফ্যান চলছে, এই ফ্যান চলার কারণে আবার বাল্বে আলো জ্বললে এর একটা বিল আসে কি আসে নাই? বিল দিতে হয় না। যদি বিল না দেয় তাহলে কী করে? এসে আপনার কারেন্ট বিচ্ছিন্ন করে দেয়, কেটে দেয়।
তাহলে সেই বিলগুলো আমাদের দিতে হয়। কিন্তু আল্লাহ পাক এই সূর্যটা তৈরি করেছেন, কত বছর থেকে এই সূর্যটা আলো দিচ্ছে জানেন কি? যতদিন থেকে পৃথিবী তৈরি করা হয়েছে ততদিন পর্যন্ত এই সূর্য আলো দিচ্ছে। বলেন তো আমরা কখনো কি এর বিল দিয়েছি? তাহলে সবকিছু, সৃষ্টি জগতের সবকিছু আমাদের কি জন্য সৃষ্টি করা হয়েছে? উপকরণ করানোর জন্য সৃষ্টি করা হয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, গাছ আমাদের পরম বন্ধু, আমাদের অক্সিজেন দিচ্ছে, আমরা তা থেকে বেঁচে থাকছি। 1 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় আপনি আর বাঁচতে পারবেন না। মানে অক্সিজেন না থাকলে তো আপনি, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবীর মানুষ মরে যাবে। সম্মানিত প্রিয় হাজিরিন, একজন সৌদি আরবের একজন বৃদ্ধ লোক অক্সিজেনের অভাবে 24 ঘন্টা সে অক্সিজেন নিয়েছিল। তো অক্সিজেন নেওয়ার কারণে তার একটা বিল এসেছে। ডাক্তার সাহেব তাকে একটা বিলের কাগজ ধরিয়ে দিয়েছে যে এটা হলো তোমার বিল, এটা পেমেন্ট করো। সে বিল দেখে কান্না শুরু করে দিয়েছে, এত টাকা। তো ডাক্তার সাহেব মনে করছে যে হয়তো বিল দেখে সে হয়তো কি করছে, কান্না করছে, যে দিতে পারবে না, এই হক থেকে কান্না করছে। কিন্তু ডাক্তার সাহেব বললো, শোনেন, আমরা মুসলমান কান্ট্রি, আপনি যদি না দিতে পারেন আপনার এতে মাফ হবে, আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু আপনাকে বিল দিতে হবে না, আপনি কান্না করেন না। কিন্তু বাংলাদেশে যদি একটা মানুষও মারা যায় তাহলে কিন্তু তার এই মরার বিলটাও নেই, সেখান থেকে বের করার জন্য টাকাও নেই। তাহলে বাংলাদেশের চিকিৎসা এবং তাদের চিকিৎসা আসমান জমিন তফাৎ। তো সে ব্যক্তি বলল, জি না, আমি টাকার জন্য কান্না করছি না, আমি কান্না করছি আমার বয়স 77 বছর 80 বছর হয়ে গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য একবারও কোনোদিন বিল নেই নাই। কিন্তু আপনার এই 24 ঘন্টা থাকার কারণে প্রায় আমাকে 18,000 19,000 টাকা দিতে হচ্ছে। কিন্তু সুবহানাহু ওয়া তাআলা আমাকে 100 বছর 80 বছর 50 বছর বেঁচে রাখলো, কিন্তু তিনি আমাদের বিল কখনো নেন নাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই নিয়ামত সম্পর্কে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। যদি আমি আপনি নিয়ামত সম্পর্কে সঠিক জিজ্ঞাসা করতে পারি তাহলে তো আমি আপনি সফল কাম হয়ে যাব। সম্মানিত প্রিয় হাজিরিন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমন করে আদায় করব? আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দেগী করব, আল্লাহর দাসত্ব করব, অন্যায় কাজে জড়িত হব না, জুলুম করব না, টেন্ডারবাজি করব না, কাউকে ঠকাবো না, পরিবারকে নামাজের আদেশ দেব, নিজে নামাজ পড়ব, সুদ খাবো না, ঘুষের কাছে যাব না, যত রকম পাপাচার আছে সব থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন সবাইকে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।